আসসালামু আলাইকুম। এটা ফিশ ফিঙ্গার বলতে আমরা সাধারণত ভেটকি মাছের ফিশ ফিঙ্গার বলেই জানি, কিন্তু অনেক সময় কি হয় বাড়ির কাছাকাছি ভেটকি মাছ পাওয়া যায় না বা অনেক দাম হওয়ার জন্য অনেকে কিনতেও পারে না। কিন্তু বাড়িতে খুব কম খরচায় রুই মাছ বা কাতলা মাছ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। যখন বাড়িতে বেশি বেশি মাছ আসবে, একটু সরিয়ে রেখে দিলে সন্ধ্যের সময় এইরকম একটা খাবার বানিয়ে বাড়ির সকলকে চমকাই দিতে পারেন। কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন, বলে সবাই বলবে দোকান থেকে আনানো। কিন্তু কাছাকাছি অনেকের দোকান থাকে না, তাই সন্ধ্যেবেলা এই ধরনের খাবার অনায়াসে বানিয়ে বাড়িতে খেতে পারবেন। এখানে আমি রুই মাছ নিয়েছি, এই রুই মাছের বদলে আপনারা কাতলা মাছও নিতে পারেন। আরও অনেক ধরনের এরকম মাছ আছে, সেই মাছও নিতে পারেন। নিয়ে এখানে অল্প একটু পানি কড়াইতে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আর মাছটা 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে পানিটা যখন শুকনো শুকনো হয়ে যাবে, এতে একটু পানিটা থাকবে না, তারপর মাছটা তুলে নেবো, মানে কাঁটা ছাড়ানোর মতো মাছটা ভাপিয়ে নেবো 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে। তারপরে মাছটা ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ভিডিও দেখছেন যারা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যে রেসিপিগুলি শেয়ার করছি সেগুলি আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন এবং আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো কিছু রেসিপি শেয়ার করতে পারবো, সেগুলি আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন। আর এখানে দেখুন আমি 1 চামচ ভিনিগার দিলাম, আর ভিনিগারের বদলে আপনারা লেবুর রস দিতে পারেন। আর একটু আদা রসুনের রস দিয়েছি, এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচানো 2টো দিলাম, স্বাদ মতো নুন, অবশ্যই গোলমরিচ গুঁড়ো দেবেন, এতে স্বাদটা খুব ভালো হয়। লেবুর রস আর গোলমরিচ এই দুটোর এতে স্বাদটা এত ভালো লাগে, আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন। আর জিরা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়োটা এখানে দেবো না। তো এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলে কিন্তু এটা ফিশ ফিঙ্গারের আকৃতি আসবে না, তাই এখানে 1 চামচ মতো আমি বেসন দিয়ে দিলাম। বেসনের বদলে এখানে কিন্তু একটু ছাতুও দিতে পারেন, যদি মনে করেন বাড়িতে বেসন নেই, তাহলে কিন্তু যদি ছাতু থাকে তাহলে একটু ছাতু দিয়ে দেবেন, দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দেবেন। আর এখানে আমার ব্রেড ক্রাম্বস নেই, তাই আমার কাছে ব্রেড ক্রাম্বস না থাকার জন্য এই লেরোটাকে আমি ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি। মিক্সিতে গুঁড়োতে পারতাম, কিন্তু মিক্সিতে অতিরিক্ত মিহি হয়ে যায়, তাই একটু এই হামানদিস্তা করে গুঁড়িয়ে নিলাম। একটু মোটা মোটা থাকবে, এতেও কিন্তু খুব ভালো হয়। তো এবারে ব্যাটারটাকে দেখুন খুব সুন্দরভাবে শেপে আনা যাবে, লম্বা বা গোল যেমন আকৃতি হয় সেইভাবে আকৃতি করে আমি প্রথমে ডিমের এতে কোট করে নেবো। এই যে ডিমটাতে নুন আর গোলমরিচ একটু ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে সেইটাতে কোট করে নিয়ে তারপরে এই লেরো গুঁড়োটাতে কোট করে নেবো। আর এখানে কোট করার পর কিন্তু 10 মিনিট এমনি রেখে দেবেন। কোট করে সঙ্গে সঙ্গে তেলে ভাজলে এই লেরো গুঁড়োগুলো কিন্তু তেলে ছেড়ে গিয়ে তেলটা কালো হয়ে যাবে, ভাজাটা ভালো হবে না। তাই সবগুলো কোট করে নিয়ে আমি 8-10 মিনিট মতো রেখে দেবো, একটু শুকনো শুকনো হয়ে যাবে। ততক্ষণে এখানে তেলটা গরম করব। তেলটা খুব বেশি ফুটন্ত গরম হবে না, হালকা গরম থাকতে থাকতে এগুলো দিয়ে 8-10 মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ভাজাটা খুব সুন্দর হয়, একদম মুচমুচে। এইভাবে ভেজে তারপরে গরম গরম সসের সঙ্গেই হোক বা এমনিই হোক সার্ভ করুন সন্ধ্যের দিকে, দেখবেন বাড়ির সকলে ভীষণ খুশি হয়ে যাবে। আশা করছি আপনারা এগুলো বানাতে পারবেন, খুবই সহজ বানানো। আর রেসিপিটি আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।